বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব আমি সেটা হচ্ছে চাউলের আটার রুটি করব। এখানে আমি সেজন্য পনির 2 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ। পানিটা ফুটতে ফুটতে একটু সময় লেগে যায়, পানিটা কিছুটা হলেও কমে যায়। এই ফুটন্ত পানির মধ্যে আমি এখানে মেজারমেন্টের কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা আতপ চালের গুঁড়া। মোট 1.5 কাপ দিলাম চালের গুঁড়া। এটাকে আমি নাড়বো না, একদম এইভাবে 10 মিনিটের জন্য চুলায় রেখে দেবো এবং চুলাটা বন্ধ করে রাখবো। 10 মিনিট পর আমি আসলাম। আর আমারটা কারেন্টের চুলা দেখে আমি চুলাটা অফ করে 10 মিনিট রেখেছি। আর যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম লোতে রেখে তারপরে 10 মিনিটের জন্য একটু ঢেকে দেবেন, একদম লো করে রেখে। এই কাইটাকে আমি মানে আবারও চুলায় দিয়ে রাখবো 10 মিনিটে বা 5-6 মিনিটের জন্য, কারণ এই যে ভাপটা যে হচ্ছে এটা যাতে মানে ভাপটা কমে গেলে একটু ঠান্ডা হয়ে আসলে তখন আমি এটাকে মুছে নেব। আর এই সময় ঢেকে রেখে দিলেই ভালো। আবার 10 মিনিট পর আসলাম। এখন মানে গরম আছে, হালকা গরম। আমি এখন আটাটাকে মুছে নেব। প্রথম দিকে হাত একটু লেগে যাবে, সেটা কোনো সমস্যা নাই, পরে মুছতে মুছতে দেখবেন একসময় আর লাগবে না। মেজারমেন্টের কাপের বা যা যা দিয়েই আপনি চালের গুঁড়াটাকে মাপেন সেই মাপেই 1 কাপ আপনার লেগে যাবে পানি। একটু সময় নিয়ে ডোটাকে মাখলাম, একদম স্মুথ একটা ডো হয়েছে যে আপনারা দেখে বুঝতে পারবেন। আর একটু যদি আপনার কাই বলে যে চালের যে গুঁড়াটা যে আমরা করি আটা করি সেটা একটু যদি পাতলা মানে একটু নরম নরম হয় তাহলে আপনার রুটিটা সফট হবে এবং স্মুথ যেমন একটা স্মুথ ব্যাটার হবে। একটু সময় লাগে, হাতে ফার্স্টে লেগে যায়, পরে আস্তে আস্তে হাতটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এটা হয়ে গেছে, আমি এখন রুটি বানাতে চলে যাব। এখানে কিছুটা শুকনা গুঁড়া লাগবে। আর এখানে আমি শুকনো গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারাও শুকনো গুঁড়াটা মানে নেবেন, না হলে কিন্তু হবে না রুটি। এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব এবং ভেজে নিব। রুটিগুলো ভাজতে চলে আসলাম, একটা তাওয়া চুলায় দিয়েছি আর এখন রুটিটা দিয়ে দিচ্ছি। এটা উপরে যে আলগা একটা গুঁড়ি গুঁড়ি থাকে, গুঁড়া গুঁড়া থাকে, সেটা আপনারা একটু হাত দিয়ে ঝেড়ে দিবেন। রুটিটা ভাজা আমার হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিব। একটু সাদা সাদা রেখে ভাজতে হবে, পুড়বেন না রুটি। রুটিগুলো বানানো আমার হয়ে গেছে আর রুটিগুলো তেমন একটা ফুলে নাই, যাই হোক ফুলে নাই, কিন্তু রুটিগুলো অনেক নরম, একদম সফট। দেখেন মনে হয় কি আটার রুটি এরকম বা ময়দার রুটি এরকম, কিন্তু রুটিগুলো যে কতটা সফট। রুটিটা টেস্টি হয় এটা ভাজাতে, আর এটা যাতে নরম থাকে। শক্ত হলে পরে আমরা কিন্তু এই যে খেতে পারি না, খেতে ভালো লাগে না। যাই হোক, আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সুজির বরফি করব, এটা রাজকীয় স্টাইলে। যাই হোক, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, যে কোনো সুজি হলেই হবে। সুজিটাকে একটু ভেজে নিব। অনেকে হয়তো পাতলা সুজিটা ব্যবহার করেন, কিন্তু একটু মোটা দানা সুজিটা হালুয়াটা বা বরফিটা ভালো হয়। আমি আঁচটা কমিয়ে 5 মিনিটে ভেজে নিয়েছি আর এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে এটা টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। যাই হোক, একটু কালারটা বাদামি যখন হয়ে যাবে, এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ঘি, সেটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা ঘি আমি একটু পরে ব্যবহার করব। 4টা এলাচ দানা আমি মুখগুলো হালকা একটু মানে ফাটিয়ে নিয়েছি, না হলে ঘ্রাণটা বের হয় না। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। শুকনো উপকরণ যেগুলো যে বাদামগুলো সেটা দিয়ে দিলাম, পছন্দ অনুসারে দিয়েন, যার যেমন আছে তেমনই দিয়েন। বেশি দিলে বেশি ভালো লাগে,
আর যদি একটু কম থাকে অসুবিধা নেই, একটু কমই দিবেন। ঘিটা দিয়েও আমি একটু ভেজে নিব। ঘিয়ের মধ্যে আমি প্রায় 2 মিনিট একটু ভেজে নিব। একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি দেখেন, আমি যখন সুজি দিয়েছিলাম একদম সমান করে দিয়েছিলাম, আর এখন চিনি দিচ্ছি 1 কাপ উঁচু করে। এক চুটকি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিস আমার আমার কাছে একটু লবণ না দিলে ভালো লাগে না। আপনারা যদি কেউ না দিতে চান স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। চিনি আর সুজিটাকেও একসাথে একটু 4-5 মিনিট একটু ভেজে নেবেন। আঁচটা একটু কম রেখেই ভাজবেন। এখন দেখেন একটু আঠালো আঠালো ভাব হচ্ছে, মানে চিনিটার জন্য। ঠিক আছে, এখন আমি দিয়ে দিব সেই একই কাপে মাপা, মানে 1 কাপ দুধ দিয়ে দিব। এটা গরুর দুধ। আমরা যে সুজির হালুয়া করি বা সুজির বরফিও করি অনেক সময়। একটা বরফি আছে যে, মানে যে হালুয়াটা দিয়ে বরফি করি, এমনি সাধারণ হালুয়া রান্না করি, সেটাতে কিন্তু না এই যে পানির পরিমাণটা বেশি হয় কিংবা দুধের পরিমাণটা বেশি হয়, সেজন্য সেটা ফুলে অনেক বেশি। এটা কিন্তু না অত ফুলবে না, কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। বানিয়ে একবার দেখবেন যে কতটা ভালো লাগে। এটাকে আমি কম আঁচে রান্না করে নিয়েছি। এখন প্রায় হয়ে গেছে, কিন্তু আমি ওই বাকি ঘিটুকু এখন দিয়ে দিব। তাহলে ঘ্রাণটা খুব ভালো থাকে। কেউ যদি ঘি দিতে না চান, ঘি দিয়ে এটা আসলে বানানো লাগে, অন্য কোনো কিছু বানানো যাবে না। বাটার টাটার দিয়ে হয়তো বানাতে পারেন, তেল দিয়ে কিন্তু বানানো যায় না। তার রাজকীয় সে স্বাদও থাকে না। আর হালুয়া বা বরফি এগুলো ঘি দিয়েই করা লাগে। তারপরে অনেকে হয়তো ঘি পছন্দ করেন না কিংবা কিনতে চান না। তারা যদি বলেন যে আমরা তেল দিয়ে করব, আপনারা যদি খেতে পারেন তাহলে করতে পারেন, কিন্তু ঘি সবচেয়ে বেস্ট। আপনাদের মানে আমি বলে দিচ্ছি আবারও, আপনারা যে পরিমাণে সুজি নিবেন, 1 কাপ, 1 কাপ থেকে একটু কম নিবেন। আর যখন চিনিটা নিবেন 1 কাপ ভরে নিবেন। যে যা দিয়ে খুশি তা দিয়ে মাপেন না কেন, মানে মেজারমেন্টটা একই থাকবে। আর দুধ যদি দেন, দুধ অবশ্যই দিবেন। দুধ দিলেও যে 1 কাপই দিবেন। ঘি আধা কাপ। বরফি বানানোর জন্য এটা হয়ে গেছে। এটা একদম দেখেন আঠালো, বরফি হয়ে যাবে ইনশাল্লাহ। এটাকে এখন আমি নামিয়ে নিব। যেটাতে আমি মানে হালুয়াগুলো ঢালবো, বরফি বানাবো, সেটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এটা আমি একটু ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে, মানে ফ্রিজে নরমালে রেখে একটু ঠান্ডা করে তারপর বরফিগুলো কেটে নেব। আজকে আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বুটের হালুয়া। সেই জন্য প্যানে আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি বুটের ডাল। আর বুটের ডালটা কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ বুটের ডালের জন্য আমি পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ। এখন আমি ডালটা সেদ্ধ করে নিব, আর বলক ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করছি। বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে এই বুটটাকে সেদ্ধ করে নিব। আর অবশ্যই কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবেন। পানিটাও শুকিয়ে গিয়েছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখেন, হালকা একটু পানি থাকা থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় ওটা বেটে নিতে পারেন। চুলায় একটা প্যানে আমি আধা কাপ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালুয়াটা। এটা কিন্তু আমি মিহি করে বেটে নিয়েছি। এখন ঘিয়ের সাথে আমি হালুয়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি রেখেছি মিডিয়াম। ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি।
টোটাল আমি 1.5 কাপ চিনি ইউজ করব। চিনিটা একবারে দিতে যাবেন না, চিনিটা আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। বাকি চিনিটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু মা বলে মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে নাকি মিষ্টিটার ব্যালেন্স ঠিকমতো হয় না। চিনি থেকেই কিন্তু পানি উঠবে, এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না। আর এটা কিন্তু কন্টিনিউয়াস নেড়ে চেড়ে যেতে হবে। আমি কিন্তু হালুয়াটা অনবরত নেড়েছি, 1 মিনিটের জন্য কিন্তু থামিনি। এই যে দেখেন হালুয়াটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখেন, এ পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এতে করে হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আবারও নেড়েচেড়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হালুয়াটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। আর দেখেন, আপনারা বুঝতেই পারবেন যখন হালুয়াটা হয়ে যাবে তখন কিন্তু প্যানের গায়ে থেকে ছেড়ে দিবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর পাত্রটার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি। হালুয়াটা আমি সেট করে নিয়েছি। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর আপনাদের কেটে দেখাবো। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।